আজ আমি আপনাদের সাথে আমার শ্রীলঙ্কার ডে 4 এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে অ্যাট ফার্স্ট আমরা হোটেল থেকে চেক আউট করে যাই অ্যারাউন্ড 8:30। আজ আমাদের স্টে হবে ইন ক্যান্ডি। সো ক্যান্ডি যাওয়ার পথে ফার্স্ট আমাদের নিয়ে যাওয়া হয় ইন ডাম্বুলা কেভ। এটা বেসিক্যালি একটা কেভ কমপ্লেক্স যেখানে 5টা কেভস আছে আর সেগুলো কনভার্টেড হয়েছে ইনটু শ্রাইন রুমস অ্যান্ড ইমেজেস অফ লর্ড বুদ্ধা। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর এটা দেখতে অলমোস্ট আপনাদের 1 to 2 আওয়ার্স লেগে যাবে। এখানে টিকিট কস্ট ছিল অ্যারাউন্ড USD 8.35 which is equivalent to rupees 590। এই টেম্পলটা খোলা থাকে ফ্রম 7 AM to 7 PM। এরপর আমরা গেলাম গোল্ডেন টেম্পল দেখতে, যেটা পাশেই ছিল। ওখানে ভেতরে একটা মিউজিয়াম আছে যেটা আপনারা দেখতে পারেন, আর মিউজিয়ামটা বেশ ভালো ছিল। এখানে মানে অনেক টাইপের ইনফরমেশন আপনারা পাবেন অ্যাবাউট লর্ড বুদ্ধা। এখানে এন্ট্রি ফি ছিল অ্যারাউন্ড USD 6.84 which is equivalent to আমাদের ইন্ডিয়ান রুপিসে 585। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় একটা স্পাইস গার্ডেন দেখাতে। এখানে মানে ডিফারেন্ট কাইন্ড অফ স্পাইসেসের ট্রিজ ছিল, স্পেশালি ছিল সিনামন ট্রিজ, বিকজ শ্রীলঙ্কা মানে সিনামনের জন্য খুবই ফেমাস। তাই আপনারা চাইলে ওখান থেকে সিনামন কিনতে পারেন। খুব সুন্দর ছিল, আপনারা মানে ন্যাচারাল ফ্লেভার পাবেন সিনামন। এখানে কোনো এন্ট্রান্স ফি আমাদের লাগেনি, এটা ফ্রি ছিল। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় একটা উড কার্ভিং ফ্যাক্টরিতে, যেখানে অনেক টাইপের আপনারা মানে মাস্ক, শো পিসেস, বোলস, জুয়েলারি, এগুলোর মানে অনেক টাইপের আপনারা জিনিসপত্র দেখতে পাবেন। চাইলে আপনারা কিনতেও পারেন ওখান থেকে। ফাইনালি আমাদের নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কার কালচারাল ডান্স শো দেখাতে, যেটা টিকিট প্রাইস ছিল 17 USD which is equivalent to 1500 টাকা। এটার এক্সপিরিয়েন্স মানে আউটস্ট্যান্ডিং ছিল, আপনারা ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। তো ফাইনালি আমাদের এখান থেকে নিয়ে যাওয়া হয় টুয়ার্ডস ক্যান্ডি। ওখানে আমরা হোটেলে চেক ইন করে ডিনার করে রেস্ট নিয়ে নেক্সট ডের জন্য প্রিপেয়ার হই, যেটা আমি আপনাদের নেক্সট ব্লগে ডিটেলসটা শেয়ার করব। আর আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আমার এই ব্লগ নিয়ে, তো আপনারা আমাকে চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ডেফিনেটলি অ্যাসিস্ট করব। আর আমার চ্যানেল ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।